সাজি ক্লাসটা স্টার্ট করি। সবাই কেমন আছো? তাড়াতাড়ি বলো। লাস্ট ক্লাস তোমাদের আমি কিছু ক্লাস ওয়ার্ক দিয়েছিলাম, বলো কোনটা কোনটা ছিল। 25-এর লাস্ট পার্টের সমস্যা ছিল, তুমি কেন বলতেছো না? 25-এর লাস্ট পার্টের সমস্যা আছে? আচ্ছা দেখে নাও। তোমাদের লাস্ট ক্লাস যে চারটা ম্যাথ দিয়েছিলাম, খেয়াল আছে? চারটা ম্যাথের মধ্যে দুটো ম্যাথ একই রকম ছিল লাস্ট পার্টে, যেটা এটা। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। আমি বলো দুটোই দেখিয়ে দিচ্ছি, তো প্লিজ ফলো। তুমি একবার আমাকে বলো পার্ট সি আনসার কি আসছিল। আলফা কিউব প্লাস বেটা কিউব কত আসছিল বলো। ঠিক আছে, 170 ঠিক মতো বলো না। তারপর বলো আমাকে পার্ট ডি তে তোমার আলফা কিউব মাইনাস বেটা কিউব কত আসছিল। 28√37। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে পার্ট ই তে। পার্ট ই শুন আমি কেমনে করবো। দিস ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ইজি, ভেরি ইজি। তুমি বলো ওরা কি চেয়েছে। লাউডার। ওরা চেয়েছে বেটা কিউব, আমি এখান থেকে বের করব। এখন দেখো কেমনে আমি করব কি, এটার আলফা কিউবকে এখানে বসায় দিব, সাম শেষ। বুঝো নাই? বুঝো নাই? অথবা এটা আলফা কিউব এখানে বসায় দাও। তুমি যা বলবে সেটাই বলো, কি করব। চলো এখানে লিখতে পারি আলফা কিউব ইকুয়ালস টু হোয়াট। 28, 28। এই আলফা কিউবকে আমি বলো কি করব, বলো বাবা। এখানে বসাবো আলফা কিউব জায়গায়। তো আমি লিখতে পারি, এটাকে কপি করে এদিক নিয়ে আসি। দিস হোয়াট প্লাস বেটা কিউব equals to 170. 2 beta cube equals to what? 170 minus 20√37. Beta cube equals to 170 বলা মাইনাস 28√37। একটা কাজ করি, টেনশন না করি, সবাইকে 2 দিয়ে ডিভাইড করি, বলো কি আসবে। 2 8 যা 16, 85 minus what? 14√some share করতে পারো। আর যে বিশ্বাস যদি তারপর না হয়, আবার বিশ্বাস করো টিচারকে। নাম্বার 25 এ পার্ট ডি বুঝাই দিলাম, দেখো যার সমস্যা ছিল বুঝছো কিনা। মানে পার্ট সি পার্ট ডি থেকে আমি কাজ করেছি। ক্লিয়ার? এনি কোশ্চেন? শিওর? চলো তাহলে আমি আরেকটা ম্যাথ করি। এবার বোর্ডে করব। তোমাদের বলো নেক্সট কোনটা দিয়েছিলাম ক্লাস ওয়ার্ক। 26 পারার কথা তোমাদের, তারপর দিয়েছিলাম 30, 30 দিয়েছিলাম। আর এখন যাবো 31-এ। 31 সেম টেকনিক। নাম্বার 31 সেম টেকনিক, আমি এটাও দেখিয়ে দিচ্ছি, মনে রাখবো তুমি আমাকে। ও এখানে সেম টেকনিক তুমি দেখবা। 31-এ আমি তোমাকে ফার্স্টে করব সি। তোমাদের সি তো সমস্যা আছে। ওরা বলেছে আলফা পাওয়ার 4 মাইনাস বেটা পাওয়ার 4 কে ফ্যাক্টরাইজ করতে। কি করতে? আচ্ছা বলো, তুমি বলা লেখা যায় আলফা স্কোয়ার স্কোয়ার মাইনাস বেটা স্কোয়ার স্কোয়ার, লেখা যায় ইয়েস অর নো? লাউডার। লেখা যায়? এখন বলো কি করা যায়। এদিকে তাকাও প্লিজ, একটু অ্যাক্টিভ হও। এখন বলো কি করা যেতে পারে। লেট ধরে নেই, চলো তোমার লাইফ সহজ করি। তোমার লাইফকে আমি একটু সহজ করি। বলো এখন কি লিখবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ফর্মুলা কি? এ প্লাস বি, এ মাইনাস বি।
এখন বলো কি করা যায়। এ কত ছিল? এ ছিল আলফা স্কোয়ার, এ ছিল, আর বি ছিল, এই তো কপি করি এটাকে, আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার, এটাকে কি রাখা যায়? আলফা প্লাস বেটা, আলফা মাইনাস বেটা, সাম শেষ। এটাই হলো পার্ট সি। এখন আমি দেখাচ্ছি পার্ট ই। পার্ট ই দেখার আগে আমি তোমাকে প্রশ্ন করব যে এ পার্ট 2 তে আলফা পাওয়ার 4 প্লাস বেটা পাওয়ার 4 কত আসছিল? জোরে। 311 নাকি স্যার? আচ্ছা, পার্ট ডি তোমরা করেছো। পার্ট ডি আমি সেই আনসারটা জানতে চাই। আলফা পাওয়ার 4 মাইনাস বেটা পাওয়ার 4 কত? মানে এখানে এই ভ্যালুগুলো বসাবা। বলো বলো বলো। মাইনাস, শিওর আনসার মিলে তো? স্যার একদম আগের মতো খেয়াল করে দেখো, এটা ছিল কিউব রিলেটেড আর এটা হলো পাওয়ার 4 রিলেটেড। ইয়ো বলেন স্যার এরপর কি করা যায়? এরপর আমরা, ওরা চেয়েছে বেটা পাওয়ার 4, একদম সেম, বলো কি করা যায়? আমি একটা কাজ করি, এখানে লিখতে পারি আলফা পাওয়ার 4 ইকুয়ালস টু হোয়াট? বেটা পাওয়ার 4 মাইনাস 57 root over 29 হ্যাঁ এখানে রাখো। এই আলফা পাওয়ার 4 কি করব? এখানে বসাবো। বলো সকিনা কি লিখবো? তাতি বলো, আরে বলো না। প্লাস কি ছিল জানি? নাও এই দুটো প্লাস করলে কি হবে? 2 বেটা পাওয়ার 4 ইকুয়ালস টু হোয়াট? 311 প্লাস 57 বাংলা কি 57। তো বেটা পাওয়ার 4 ইকুয়ালস টু কি লিখবা? কিলো 311, না এমনি না, এমনি না, 311 বাই 2 প্লাস 57 বাই রুট ওভার সামস, আমাদের শেষ। ওরা এটাই বলছিল ওয়্যার এই ফর্মে আনসার আনতে, এই ফর্মে আসছে। তাহলে বলো ইংলিশে পি কত, কিউ কত? পি হলো 311 বাই 2 আর কিউ হলো 57 বাই, বাই বাংলা কি ভাগ, না না এই বাই ভাগ হবে না, 57 ভাগ 2, ইংলিশ ভালো। সবাই বুঝছো বাবা? ম্যাথটা বুঝছো কিনা তা বলো। তো দুটা ম্যাথ একই রকম ছিল, করে দিলাম। এখন আমি নিজে থেকে দুটা ম্যাথ করব। সবাই রেডি? সবাই চলো নাম্বার 13 এ। নাম্বার বলো না, 13 বলো কি করা যেতে পারে? 2 3 4 5 6 7 8 9 10 11 12। না নাম্বার 13 না, সরি, কোনটা ছিল? তুমি ভুলা দিলাম আগে। আরে এই ম্যাটটা আমি ভুলি কেমন? 18 18 18। তোমরা না শুনে না সবসময় আমার সাথে এমন করো। ভালো একটা ম্যাথ, মনোযোগ দিবা। তো সবাই একবার কোশ্চেন পড়ো সবাই।
প্লে সবাই আমার দিকে। এই ম্যাথটা একদম ডিফারেন্ট, সারা জীবন একবার আসছে, ভেরি ইজি বাট লিটল বিট ট্রিকি। আমি শিওর তুমি এনজয় করবা, প্লিজ মনোযোগ দিবা, খুব ভালো একটা ম্যাথ। খুব বলো না কি বললাম, আর একটু ছোট করি, জাগা হবে না, কি হবে না, জাগা। লাল্লু বলো এটা কি, একটা ইকুয়েশন। আমি তোমাদের মুখে একবার আনসার চাই, একবারে। এই ইকুয়েশনের রুট কি দিল, আমি একবার একবার লিখতে চাই। আলফা প্লাস বেটা কত, ফর্মুলা কি, মাইনাস বি বাই এ, একবারে বলো। ইয়ো আলফা বেটা সি বাই এ কত লিখবো। তো যখনও তোমাকে ইকুয়েশন দিয়ে দিবে সাম অফ দ্য রুট, প্রোডাক্ট অফ দ্য রুট, ইয়ো। এবার এখানে আসো, এবার তোমাকে ওরা আরেকটা ইকুয়েশন দিয়েছে, দেখছো ওরা কত জোস। আচ্ছা, আগের ইকুয়েশনে এই দুটো, এবার তোমাকে রুট দিয়েছে এই দুটা। সো আমি যদি এদিকে সাম করি, লিখবো কি, ইকুয়ালস টু হোয়াট, মাইনাস বি বাই এ, কি লিখবো, মাইনাস, বলো না। এবার আসো প্রোডাক্ট, কি লিখবো, আলফা বাই বেটা ইন্টু বেটা বাই আলফা ইকুয়ালস টু হোয়াট, সি বাই এ, কি লিখবো। তো ইকুয়েশন সাম প্রোডাক্ট, ইকুয়েশন সাম প্রোডাক্ট, দেখো এটা বুঝছো কিনা। এটা বুঝতে পারলেই ম্যাথ সহজ হয়ে যাবে। এনি কনফিউশন কোশ্চেন করবা, এনি কনফিউশন মেরা কোশ্চেন করবা, কারণ ওমেন এম্পাওয়ারমেন্ট, কোশ্চেন করবা। শুধু ডায়লগ দিলে হবে না, তো দেখাইতে হবে। এখান থেকে স্টার্ট করি আমরা, কোশ্চেন করো আমাকে। স্যার ম্যাথ করেন, আলফা আলফা কাটা, বেটা বেটা, ওয়ান ইকুয়ালস টু হোয়াট, পার্ট এ শেষ। দেখছো কত কঠিন ছিল। বলো পার্ট বি তে কি করা যায়, তাড়াতাড়ি বলো। এলসিএম নেওয়া যায়, বেকুব। কি নেওয়া যায়, লসাগু। চলবে কি চলবে না, বলো ফর্মুলা কি, আলফা প্লাস বেটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বেটা বাই আলফা বেটা ইকুয়ালস টু হোয়াট, মাইনাস এইচ। বুঝছো কি বুঝছো না, তুমি কি আলফা প্লাস বেটা জানো কত, হ্যাঁ এটা ব্র্যাকেটে লিখবো না, না। আরে আল্লাহ, ব্ল্যাক কেন এটা। তো চলো এটা কোথায় লিখবো বলো, এটা এদিকে যাবে, আর এটা কোথায় যাবে, ব্র্যাকেটের ভিতরে আর নিচে, এন্ড নিচে। বল এখন কি করা যায়, এম স্কোয়ার মাইনাস 30 বাই, আরে হাসলা কেন, 15 ইকুয়ালস টু হোয়াট, বল এরপর কি লিখবো, মাইনাসকে পাঠাই দেই। তো এই মাইনাস যদি এখানে পাঠাই লিখবো কি, মাইনাস এম স্কোয়ার প্লাস 30। পার্ট বি আমাদের শেষ, কি মজা, কত তাড়াতাড়ি ম্যাথগুলো হয়ে যাচ্ছে। এ শেষ, বি শেষ, সো ফার সো গুড। সবাই মিলে আনসার দিবা। এটা কি কপি করলাম, মন খারাপ, উত্তরি। এটা কি, আচ্ছা এটা কি, বেটা কত লিখতে পারি এখানে ব্র্যাকেটে, হ্যাঁ লালু, বেটা দেওয়া আছে তো বসায় দিলাম, বেটা দেওয়া আছে বসায় দিলাম। বললো মাল্টিপ্লাই করলে কি আসবে বলো তাড়াতাড়ি,
2 alpha square প্লাস আলফা, হ্যাঁ হ্যাঁ, -15 ইকুয়ালস টু, সলভ করলে কটা ভ্যালু আসবে? কি কি আসবে বলো শয়তান, ছোট আগে বড় পরে। -3, 2.5। সবাই বুঝতেছো? বিশ্বাস করো, পার্ট সি শেষ। পার্ট সিতে কি চেয়েছে দেখছো? শেষ দেখছো? শেষ। যাই হোক, কাজ বাকি আছে। এটা কিসের ভ্যালু? এই আলফা এখানে বসাও, বেটা পেয়ে যাবা। বল শতান কত আসে? মুখে মুখে এম্পাওয়ারমেন্ট। -3 বসালে কি আসবে? -5। আর 2.5 বসালে? আচ্ছা আচ্ছা, তো এটা কি? এটা কি? আরে বল না এগুলো কি? এটা এখানে বসাই দেই। এই আলফা বেটা এখানে বসা দিলে আমি এম, কিছু হয়েছে নাকি? কিছু হয়নি তো? এম পেয়ে যাবো। এই আলফাবেট এখানে বসাও, এম কত আছে বলো? 8। কি কইলি? -8.5। মিথ্যা তো বলবো না, আমার সাথে বলে দিলাম। सम्स আমাদের শেষ। कैसा लगा? मजा आया? सदा मजा आया क्या ना? আচ্ছা ঠিক আছে। এই খুশিতে তাতি বলো, এখন করব জটিল ম্যাথ। নম্বর, গেস করো। আরে গেস করো, আরে গেস কর পাপি। আমি তো নিজে থেকে 4টা ম্যাথ করে দিচ্ছি, বাট এর বাইরে তোমাদের প্রবলেম আছে আমি জানি না, কারণ তোমরা দিলা না। এই কথা মনে রাখবা, তোমরা প্রবলেম কিন্তু দাও না আমাকে। নেক্সট ক্লাস তোমাদের আমি দেখবো DI1 IN1 এর প্রবলেম। নেক্সট ক্লাস দেখবো DI1 IN1 এর প্রবলেম আছে। বাসায় গিয়ে দেখবা কি কি প্রবলেম আছে, নেক্সট ক্লাস দিবা। ওকে স্যার, মিস করবা না কিন্তু। আর QF2 যদি কিছু থেকে যায় দিও আমাকে। চলে এই সামটা শুরু করি। সবার আগে বলো তোমাকে ওরা ইকুয়েশন দিল কি? x² -4k √2x plus 2k power 4 -1 equals to 0। তাড়াতাড়ি আনসার দিও। a কত, b কত, আরে c কত? চলবে কি চলবে না? কি লিখবো? আলফা বেটা ফর্মুলা কি? c/a লিখবো কি? নাও, ওরা তোমাকে দিয়েছে কি? ওরা তোমাকে বলেছে আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? এরা ফর্মুলা কি? আলফা প্লাস বেটা হোল স্কোয়ার -2 আলফা বেটা ইকুয়ালস টু 66। ব্র্যাকেটের ভিতরে কি লিখবো? ব্র্যাকেটের ভিতরে কি লিখবো? ইকুয়ালস টু কত বলো? ব্র্যাকেটের ভিতরে কি আসবে? এরা যাবে এখানে নাকি স্যার? ও, কোন মধ্যে জায়গা করছি। এটা যাবে এখানে। ও, মাপ দেখছো? মাপ। ব্র্যাকেট ভাঙলে কি আসবে? এম্পাওয়ারমেন্ট। 2 16 যা 32k প্লাস ইকুয়ালস টু, বুঝছো? সবাইকে ওই পাশে পাঠাও। 4k পাওয়ার 4 মাইনাস 32k স্কোয়ার প্লাস 64 ইকুয়ালস টু 0। সবাইকে 4 দিয়ে ডিভাইড করো, কি আসবে? k পাওয়ার 4 -8
কে স্কোয়ার প্লাস 16 ইকুয়ালস টু হোয়াট? বলো এখন কি করবা? এরপর কি করবা জাতি জানতে চায়। বাবু আনসার দে না, আনসার দিবি না? এরপর কি করা যেতে পারে? ফ্যাক্টরাইজেশন করা যাবে? স্যার কেমনে করবো ফ্যাক্টরাইজেশন? হ্যাঁ চল লেট ধরো, লেট লেট এ ইকুয়ালস টু এ না এ না এ না এ না এক্স 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 পছন্দ আমার। লেট এক্স ইকুয়ালস টু কে স্কোয়ার। বলো কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 ইকুয়ালস টু, ইজি হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু কটা আসবে? দুইটা। চামাজি করলো কেন তুমি আমার সাথে? এই যে এই যে এই যে এই যে নিল ক্যালকুলেটর। এরপর স্টেপ এখানে আসলাম, এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0। এক্স কত আসে? এক্স আমরা কি ধরেছিলাম? কালার চেঞ্জ করবো, কে স্কোয়ার ইকুয়ালস টু কে কত আসে? -2 তো বাদ যাবে, -2 বাদ যাবে কেন? ওরা ইংলিশে কি বলেছে? কে তো পেয়ে গেছি, বাট ওরা কি কে চেয়েছে? প্লাস বেটা কিউব ইকুয়ালস টু পি রুট ওভার 2, তাই তো? বলো ফর্মুলা কি? আলফা প্লাস বেটা, আলফা প্লাস বেটা হোল স্কোয়ার মাইনাস হোয়াট? 3 আলফা বেটা ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু পি রুট ওভার 2। আচ্ছা ইকুয়ালস টু বাদ দিই, ওটা চলে আসবে এমনি। কি হলো এটা? চলো ভ্যালু বসাও। ও হো, কে কত আসছিল? আমি তো হিসাব করিনি তোমার সাথে, আমি তোমার সাথে হিসাব করিনি। কি করিনি? হিসাব হিসাব নিকাশ করা উচিত, হিসাব নিকাশ করা উচিত। কে যদি 2 হয় তাহলে তোমাকে বলতে হবে, তোমার বলতে হবে যে আলফা প্লাস বেটা কত। আলফা বেটা কত হবে? 31। এই দুটো এখানে বসাই দিব, খালাস। চলো বসাই। কত এটা? 8 রুট ওভার 2, 8 রুট ওভার 2, এটা কত ছিল? 31। কালার চেঞ্জ করি, এখানে দিব ব্র্যাকেট, এখানে দিব ব্র্যাকেট, এখানে দিব স্কোয়ার, -3 ব্র্যাকেট ক্লোজ। জোসনা স্যারজি একটু আনসার দিবা, রাইট সাইডে ব্র্যাকেটে কত আসে? এটা কত আসে? হ্যাঁ এটা কত আসে? এটা 64 ইন্টু 2, 280 রুট ওভার 2। তাহলে বলো ফাইনালি পি কত হলো? পি হলো সামস আমাদের খালাস। এই হাটা কে করলো? তুই ছিল না? সবাই বুঝছো কিছু? লাস্ট 3 ক্লাস ধরে আলফাবেটা করতেছি, এত ম্যাথ করবো যদি মাথায় না ঢুকে সাজি, এটা হতাশ, আমি হতাশ হয়ে যাব। এখন তোমার কাজ আমার হিসেবে, আমি যা যা দেখলাম তুমি করবা, ফর্মুলা দিবা। আমার হিসেবে যা যা দেখা করা, যেগুলা করার কথা আমি সবই বুঝাই দিলাম। এখন হলো তুমি যত শিখবা, তুমি যত করবা তত বেশি শিখবা। তো রেকর্ডিং ক্লোজ করি, আর তোমাদের এর মধ্যে বলে দিচ্ছি নেক্সট ক্লাস কি দেখবো? DI1 IN1 প্রবলেম। রেকর্ডিং ক্লোজ করে ফেলি।
সাজি ক্লাসটা স্টার্ট করি। সবাই কেমন আছো?